এক সন্ধ্যা গঙ্গার ধারের বটগাছের ছায়ায় শিষ্যরা বসে আছেন, আর মাঝখানে বসে আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। হঠাৎ এক শিষ্য ভক্তিপূর্ণ কণ্ঠে ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর, মা কালী কি সত্যিই আমাদের সকল দুঃখ দূর করেন? আমি তো বহুদিন ধরে জপ তপ করছি, কিন্তু জীবনের সংকট যেন কিছুতেই কমছে না। মায়ের কৃপা কি আমি পাবো না? শ্রী রামকৃষ্ণদেব হালকা হাসলেন, গঙ্গার দিকে তাকিয়ে বললেন, তুই কি জানিস, মা কালী আর মা শারদা আলাদা কিছু নয় রে। মা শারদা হচ্ছেন মা কালী, কিন্তু মাতৃস্নেহে আবৃত। মা কালী হচ্ছেন আগুনের মতো, যিনি দগ্ধ করেন, আবার আলোর মতো, যিনি পথ দেখান। মা শারদা সেই আগুনের শীতল রূপ, যিনি তোর ব্যথা নিজের কোলে টেনে নেন। শিষ্য চমকে উঠে বললেন, কিন্তু ঠাকুর, আমি তো মা কালীকে ডাকি, মা শারদাকে খুব একটা স্মরণ করি না। শ্রী রামকৃষ্ণদেব হাসলেন। একদিন আমার এক অভিজ্ঞতা হয়েছিল। আমি যখন দক্ষিণেশ্বরে সাধনায় ছিলাম, তখন এক রাতে গভীর ধ্যানে বসেছিলাম। আমি দেখলাম মা কালী আমার সামনে দাঁড়িয়ে আছেন। তার রূপ গহন, ভয়ঙ্কর, অথচ মাতৃস্নেহে ভরা। আমি তাকে প্রণাম করলাম। মা কালী বললেন, আমাকে যে ডাকবে সে আমার কৃপা পাবেই। আমি বিস্মিত হলাম। তখনই দেখলাম মা কালী ক্রমে রূপ পরিবর্তন করছেন। তার গাঢ় কৃষ্ণবর্ণ ম্লান হয়ে একটি মৃদু সোনালী আভায় রূপান্তরিত হচ্ছে। চোখের লাল আভা প্রশান্তিতে মিশে যাচ্ছে, আর মা কালী রূপান্তরিত হলেন শারদায়। শিষ্য আবেগে কেঁদে ফেলল। তাহলে আমি যদি মা কালীকে ডাকি, তিনি মা শারদার মতো স্নেহে গ্রহণ করবেন? শ্রী রামকৃষ্ণদেব গম্ভীর সুরে বললেন, হ্যাঁ রে, তুই যে নামে ডাকিস সেই নামেই মা আসবেন। মা কালী, মা শারদা, দুই নামেই তিনি একই শক্তি। শিষ্য কান্না মুছে বলল, তাহলে আমার সংকটও মা দূর করবেন? শ্রী রামকৃষ্ণদেব বললেন, মায়ের কৃপা এলে দুঃখ, অভাব, রোগ, দারিদ্র কিছুই স্থায়ী থাকবে না। কিন্তু মনে রাখবি, মা কেবল অভাব মোচনের জন্য নয়, তিনি তোর আত্মাকে মুক্তির দিকে নিয়ে যাওয়ার জন্য আছেন। মা শারদার কৃপা ছাড়া কেউই মুক্তি পায় না। তুমি কি জানো, সংখ্যাগুলো শুধুই সংখ্যা নয়, এগুলো মহাজাগতিক ঈশ্বরের শক্তির প্রতিফলন, যা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। এঞ্জেল নাম্বার 3131 হলো আশার বার্তা, যা তোমার জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। যদি তুমি বারবার এই নম্বরটি দেখতে পাও, তাহলে জেনে রেখো, ঈশ্বর তোমার সঙ্গে কথা বলছেন। 1, 3131 অর্থকষ্ট থেকে মুক্তি পেতে কিভাবে সাহায্য করে। অর্থকষ্ট তখনই আসে যখন চিন্তাধারা সংকীর্ণ হয়ে পড়ে, যখন তুমি বিশ্বাস হারিয়ে ফেলো, যখন নিজের ক্ষমতাকে অবমূল্যায়ন করো। এঞ্জেল নাম্বার 3131 তোমাকে মনে করিয়ে দেয়, তুমি যা ভাবো সেটাই তোমার বাস্তবতা হয়ে দাঁড়ায়। তাই কষ্টের চিন্তা না করে নিজের সম্ভাবনার উপর বিশ্বাস রাখো। ধন সম্পত্তি প্রবাহ বাড়ানোর জন্য কি করবে? প্রতিদিন সকালে 31 বার বলো, আমি সমৃদ্ধির জন্য প্রস্তুত। অভাবের চিন্তা বাদ দিয়ে অর্থ আমার দিকেই আসছে, এমন ভাবনা গড়ে তোলো। নিজের দক্ষতা বাড়াও এবং নতুন সুযোগ গ্রহণ করো। 2, 3131 অভাব থেকে মুক্তি পেতে কিভাবে সাহায্য করে। অভাব শুধু টাকার নয়, ভালোবাসার অভাব, শান্তির অভাব, সুযোগের অভাব। এই এঞ্জেল নাম্বার তোমাকে শেখায়, তুমি যা দেবে তাই ফিরে পাবে। তাই যদি তুমি জীবনে প্রাচুর্য আনতে চাও, তাহলে অন্যকে সাহায্য করো। জীবনে ভালোবাসা ও অর্থ দুই ফিরে আসবে। নেতিবাচক মানসিকতা থেকে বেরিয়ে আসো। অভাবের কথা না ভেবে প্রাচুর্যের কথা ভাবো। জীবনে অভাব দূর করতে কি কি করবে? সকালে ঘুম থেকে উঠে নিজের মনের মধ্যে বলো, আমার জীবনে প্রাচুর্য আসবেই। কৃতজ্ঞ হও যা কিছু আছে তার জন্য, কারণ কৃতজ্ঞতা নতুন সম্পদ আকর্ষণ করে। ভয় আর সন্দেহকে সরিয়ে রেখে নতুন কিছু শিখতে শুরু করো। 3, 3131 নিজের বাড়ি, গাড়ি, বাসস্থান পেতে কিভাবে সাহায্য করে। বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু অনেকেই ভাবে, এটা তো আমার জন্য সম্ভব নয়। এঞ্জেল নাম্বার 3131 এই বিশ্বাসটাই বদলাতে এসেছে।
এই সংখ্যা জানায় যে যদি তুমি সত্যি চাও তাহলে ঈশ্বর তোমাকে সেই সুযোগ এনে দেবে, তবে কেবল চাওয়া যথেষ্ট নয়, তোমাকে সঠিক পদক্ষেপ নিতে হবে। বাড়ি গাড়ির স্বপ্ন সত্যি করতে কি করবে? নিজের লক্ষ্য লিখে ফেলো। প্রতিদিন 31 বার কল্পনা করো তুমি তোমার নতুন বাড়িতে বা গাড়িতে বসে আছো। অতীতের অভিজ্ঞতা ভুলে নতুনভাবে এগিয়ে যাও। 4. 3131 টুইন ফ্লেমস, আত্মার সংযোগ ও সম্পর্ক। এঞ্জেল নাম্বার 3131 হল টুইন ফ্লেম সংযোগের ইঙ্গিত। এই সংখ্যা দেখলে বুঝতে হবে তোমার আত্মার সত্যিকারের অংশের সঙ্গে মিলিত হওয়ার সময় এসছে। হয়তো তুমি কারোর জন্য অপেক্ষা করছো, হয়তো মনে হচ্ছে তোমার সঠিক ব্যক্তি এখনো আসেনি। 3131 বলছে তোমার আত্মার সংযোগ আসতে চলেছে। নিজের অন্তরের কণ্ঠস্বর শোনো, কারণ তোমার আত্মা জানে কোথায় যেতে হবে। নিজের ভালোবাসার শক্তিতে বিশ্বাস রাখো, কারণ টুইন ফ্লেম সংযোগ তখনই সম্ভব হয় যখন তুমি নিজেকে ভালোবাসো। সম্পর্কের জন্য সঠিক সময়ের অপেক্ষা করো। 3131 এঞ্জেল নাম্বার দেখলে রাতে ঘুমানোর আগে অবশ্যই করবে এই 3টি কাজ আর বলবে এই শক্তিশালী মন্ত্র। তুমি যদি বারবার 3131 নম্বর দেখতে পাও তাহলে বুঝে নাও ঈশ্বর তোমাকে বিশেষ এক বার্তা পাঠাচ্ছেন। এই সংখ্যার আশীর্বাদ পেতে গেলে তোমাকে রাতে শোবার আগে 3টি কাজ করতে হবে। প্রথম কাজ, কৃতজ্ঞতা প্রকাশ করবে। তুমি যত কৃতজ্ঞ হবে তত বেশি আশীর্বাদ তোমার জীবনে আসবে। ঘুমানোর আগে চোখ বন্ধ করে ভাবো তোমার জীবনের ভালো ঘটনাগুলো। মনে মনে বলো, আমি যা কিছু পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। কেন? কারণ কৃতজ্ঞতা প্রকাশ করলে ঈশ্বর আরো বেশি আশীর্বাদ পাঠান। দ্বিতীয় কাজ, নেতিবাচক চিন্তাগুলো ছেড়ে দাও। তোমার মনের মধ্যে থাকা ভয়, হতাশা, কষ্ট সব ছেড়ে দিতে হবে। মনে মনে বলো, আজকের দুঃখ, কষ্ট, ভয় সব ছেড়ে দিলাম, আগামীকাল নতুন আশার দিন। 3 বার লম্বা শ্বাস নিয়ে ছাড়ো, যেন তোমার সব টেনশন উড়ে যায়। তৃতীয় কাজ, মন্ত্রটি 3 বার বলবে, ওং রিং শ্রী বিষ্ণু লক্ষ্মী নমঃ। এই মন্ত্র 3 বার বললে আর্থিক কষ্ট কমবে, সৌভাগ্য বাড়বে, জীবনে সুখ আসবে। মন্ত্রটি বলার পর তুমি অনুভব করবে তোমার মন শান্ত হয়ে গেছে। একটা শহর যেখানে রাত নামলেই হাজারো গল্প নিঃশব্দ কান্নায় মিশে যায়। শহরের আলোকিত বিল্ডিংগুলো কি কখনো তোমায় ভাবিয়েছে? সেই জানলার ওপাশে হয়তো কেউ একা বসে আছে, নির্বাক তাকিয়ে আছে ফাঁকা দেওয়ালের দিকে। হয়তো কেউ একটা খোলা ডায়েরির পাতায় জলছাপ ফেলছে, হয়তো কারো ফোনের পর্দায় সেই শেষ কথোপকথনটা জমে আছে, যা আর কখনোই সিন হবে না। এই শহরের প্রতিটা সাজানো গোছানো ফ্ল্যাটের পিছনে একটা করে ভাঙা স্বপ্ন লুকিয়ে আছে, যাদের দেখে মনে হয় আহা, ওরা কত সুখী। তাদের ঘরে হয়তো অনেক দিন ধরে হাসির শব্দ শোনা যায় না। কেউ হয়তো প্রতিদিন ঘুমের ওষুধের সাথে নিজের ভাঙা আশাগুলো গিলে ফেলে। কেউ রাতে আলো নিভিয়ে চোখের জল মুছতে মুছতে সকালে আয়নার সামনে হাসি মুখে দাঁড়ানোর প্রস্তুতি নেয়। বাইরে থেকে আমরা কেবল রঙিন পর্দা দেখি, কিন্তু সেই পর্দার আড়ালে কত সম্পর্কের মৃত্যু হয়, কত আশা দুঃস্বপ্নে পরিণত হয় তা কেউ টেরও পায় না। একদিন সব ঠিক হয়ে যাবে, এই আশায় দিনগুলো কাটিয়ে দিই আমরা। কিন্তু কোনো কোনো দিন আসে যখন মনে হয় সব শেষ, আর কোনো আশার আলো নেই, আর কোনো ভালো সময় নেই, আর কোনো আপন মানুষ নেই। যাকে আঁকড়ে ধরে বেঁচেছিলে সেই হয়তো হারিয়ে গেছে, যাকে নিজের বলেছিলে সেই হয়তো পর হয়ে গেছে। সম্পর্ক, বিশ্বাস, স্বপ্ন সব যেন এক ঝড়ে উড়ে গেছে। তখন কি করবে তুমি? কাকে ডাকবে? কার কাছে যাবে? ঠাকুর বলেছিলেন মা শারদা আছেন, মা কালী আছেন, তারা কখনো তোমায় একা ফেলবে না। তুমিও কি বিশ্বাস করো? না করলে একবার চেষ্টা করে দেখো। গভীর রাতে যখন এর ভিতর হাহাকার জমে থাকবে, তখন মনে হবে আর পারছো না, তখন মায়ের কাছে মাথা নত করো, বলো, মা তুমি তো সব জানো, আমাকে বাঁচাও। মা কখনো ফেরান না, মা কখনো ফেলে দেন না। এই কঠিন শহরের কংক্রিটের ভিড়ে যদি সত্যি কেউ তোমার কথা শুনতে পারে, সে একমাত্র মা শারদা।
তোমার সব হারিয়ে গেছে, মাকে ডাকো। তোমার বিশ্বাস ভেঙে গেছে, মাকে ডাকো। তোমার স্বপ্ন ধুলোয় মিশে গেছে, মাকে ডাকো। এই শহরে সবাই ব্যস্ত, সবাই নিজেকে নিয়ে আছে, কিন্তু মা শারদা তিনি তোমার অপেক্ষায় আছেন। শুধু একবার ডাকলেই তিনি তোমার পাশে এসে দাঁড়াবেন। রাত যখন গভীর হয়, যখন চারপাশের কোলাহল থেমে যায়, যখন একবার নিজেকে প্রশ্ন করো, তোমার মনের গভীরে কোথাও কি এক অদ্ভুত শূন্যতা কাজ করছে? দিনের আলোয় হয়তো তুমি হাসি মুখে থাকো, কিন্তু রাতের নিস্তব্ধতায় কি সত্যি তুমি শান্তি পাও? যদি না পাও, তবে হয়তো সময় এসছে তোমার হৃদয়ের সমস্ত ক্লান্তি, কষ্ট আর ব্যথা মা শারদার চরণে সমর্পণ করো। মা শারদা বলতেন, আমি আছি, আমি আছি, ভয় কিসের? তুমি হয়তো জীবন যুদ্ধে একা লড়তে লড়তে ক্লান্ত, হয়তো বারবার আঘাত পেয়ে মনে হয়েছে এবার সত্যি আর পারছি না, কিন্তু মা আছেন। তোমার প্রতিটা ব্যথা তিনি জানেন। শুধু একবার তার কাছে ফিরে গিয়ে বলো, মা আমি তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমাকে গ্রহণ করো। মা আমার সব ভুল শুধরে নাও, আমাকে নতুন করে শুরু করার সুযোগ দাও। মা তুমি আমার সকল কষ্ট, সকল ব্যথা দূর করো, আমার জীবনকে তোমার আশীর্বাদে পূর্ণ করো। রোজকার ব্যস্ত জীবনে আমরা মায়ের কথা ভুলেই যাই, কিন্তু রাতে যখন পৃথিবী নীরব হয়ে যায়, যখন সমস্ত শব্দ স্তব্ধ হয়ে যায়, তখন একবার মাকে ডেকে দেখো। শোবার আগে শুধু এই তিনটি কথা বলো, মা আমাকে ক্ষমা করো, মা আমাকে পথ দেখাও, মা আমার মনের শান্তি ফিরিয়ে দাও। তুমি হয়তো একা মনে করো নিজেকে, কিন্তু মনে রেখো তুমি কখনো একা নও। মায়ের কৃপা তোমার সঙ্গে আছে, শুধু একবার ডেকেই দেখো। এঞ্জেল নাম্বার 3131। ঈশ্বরের বার্তা তোমার জীবনে কিভাবে প্রভাব ফেলে? সংখ্যা মানেই কি শুধুই সংখ্যা? না, কিছু সংখ্যা আছে যেগুলো শুধুমাত্র গণিতের অঙ্ক নয়, এগুলো হলো মহাজাগতিক শক্তির সংকেত। যদি তুমি বারবার 3131 দেখতে পাও, তাহলে বুঝে নাও ঈশ্বর তোমার সঙ্গে কথা বলছেন। কিভাবে 3131-এর বার্তা দৈনন্দিন জীবনে কাজে লাগাবে? তুমি হয়তো ভাবছো, এই সংখ্যাটা আমি কিভাবে কাজে লাগাবো? এঞ্জেল নাম্বার 3131 মূলত সৃষ্টিশীলতা, ইতিবাচকতা এবং আত্মবিশ্বাসের বার্তা বহন করে। এই সংখ্যা তোমাকে শেখায়, নেতিবাচক চিন্তা বাদ দাও, নতুন কিছু শুরু করো, আত্মবিশ্বাস বাড়াও। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি আমার জীবনের সেরা সময়ের জন্য প্রস্তুত। এই ছোট্ট অভ্যাসটাই তোমার ভাগ্য বদলে দিতে পারে। 3131 নম্বর দেখার সাধারণ লক্ষণগুলি কি কি? অনেকে বলে, আমি তো সংখ্যাগুলো খেয়ালই করি না, কিন্তু কখনো কি খেয়াল করেছো একই সংখ্যা বারবার দেখতে পাও? এটা কোনো সাধারণ ঘটনা নয়। কোথায় কোথায় 3131 দেখতে পাবে? মোবাইলে বা ঘড়িতে 3:13 বা 13:13, গাড়ির নাম্বার প্লেট বা বিলের রসিদে, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া স্ক্রিনে, স্বপ্নের মধ্যে। যদি এই নম্বর বারবার চোখে পড়ে, বুঝে নাও এটা একটা সংকেত, এটা মহাবিশ্বের সংকেত। জীবনে বড় পরিবর্তন আসছে। 3131 ব্যক্তিগত সম্পর্কের সাথে কিভাবে সম্পর্কিত? জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো সম্পর্ক, বন্ধু, পরিবার, প্রেম, সহকর্মী। এঞ্জেল নাম্বার 3131 এখানে একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। যে সম্পর্ক তোমার মানসিক শান্তি নষ্ট করেছে, সেটাকে ধরে রাখার দরকার নেই। এই নম্বর যদি দেখো, তাহলে তর্ক বিতর্ক এড়িয়ে চলো, অহেতুক ঝামেলা বাড়িও না। তোমার ভালোবাসার মানুষকে বুঝতে শেখো, ভালোবাসার জায়গায় ভয় রাখবে না। তোমার সঙ্গী বা কাছের মানুষ তোমার পাশে আছে, সেটা কৃতজ্ঞতা প্রকাশ করো। যদি তোমার সম্পর্কের মধ্যে সমস্যা থাকে, তবে ভাবো, আমার জীবনে কি এমন কিছু আছে যা বদলানোর দরকার? 3131 কি স্বপ্ন বা অন্য পরিস্থিতিতেও আসতে পারে? হ্যাঁ, অনেক সময় সংখ্যা শুধুমাত্র বাস্তব দুনিয়ায় নয়, স্বপ্নেও দেখা দেয়। তুমি যদি 3131 দেখো, স্বপ্নে যদি এই নাম্বার দেখো, তাহলে বুঝবে তোমার জীবন বদলাতে চলেছে। যদি এই নম্বর দেখে মনে হয় কিছু একটা ঘটতে চলেছে, তবে সেটা নিশ্চিতভাবেই সত্যি হতে চলেছে। এটা এক ধরনের সতর্ক সংকেত হতে পারে, যা তোমাকে জানায় ভুল পথে যাচ্ছ কিনা। সকালে উঠে তোমার স্বপ্নটা মনে করার চেষ্টা করো। ভাবো তোমার জীবনের কোন দিকটা পরিবর্তন করার দরকার। ধ্যান করো, নিজের অন্তরের কণ্ঠস্বর শোনার চেষ্টা করো। কিভাবে
3131-এর মাধ্যমে জীবনকে ভারসাম্যপূর্ণ ও সুস্থির করা যায়। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ব্যালেন্স। এঞ্জেল নাম্বার 3131 এই ভারসাম্য গড়ে তুলতে সাহায্য করে। কিভাবে তুমি জীবনকে আরো ব্যালেন্সড করতে পারবে? নেতিবাচকতা কমাও, প্রতিদিন 5 মিনিট ধ্যান করো, মানসিক চাপ থেকে বেরিয়ে আসো যা তোমার ক্ষতি করছে তা থেকে দূরে থাকো, শারীরিক সুস্থতার দিকে নজর দাও। ব্যস্ত জীবনে নিজের যত্ন নেওয়া ভীষণ দরকার। প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলো, আমি শান্তিতে আছি, মহাবিশ্ব আমার পাশে আছে। এটাই হবে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সেরা স্টেপ।